আরে নাহিদ, কি অবস্থা আপু? ভালো আছো? এই তো। সুখবর মনে হচ্ছে। হ্যাঁ এই তো আপু, ফাইনালি বিয়েটা করে ফেলতেছে আর কি। তো আপনাকে কিন্তু বিয়েতে আসতেই হবে। হোয়াট ইজ দিস খালিদ সাহেব? গত 6 মাস ধরে আপনার কাজে কোনো মনোযোগ নেই। প্রত্যেক মাসে আপনি 3-4 দিন করে ছুটি নিচ্ছেন। সরি স্যার। এভাবে করলে তো আপনার সাথে আমাদের কন্টিনিউ করা সম্ভব না। চেষ্টা করছি স্যার। আপনি এখন আসতে পারেন। জানো, গত 6 মাস আগে খালিদ সাহেবের ছোট মেয়েটার থ্যালাসেমিয়া ধরা পড়েছে। প্রতি মাসে 2 ব্যাগ ব্লাড লাগে। ডোনার পাওয়া অনেক কঠিন, তার উপর অনেক টাকার ঔষধও লাগে। সব মিলিয়ে বেচার লাইফটা একেবারে শেষ হয়ে যাচ্ছে। বলেন কি? তাহলে তো এই রোগ বেশ ভয়াবহ। ভালো কথা নাহিদ, তোমার আর নীলার কি হিমোগ্লোবিন ইলেকট্রোফরেসিস টেস্ট করা হয়েছে? না, এটা তো করিনি। এটা কিসের টেস্ট? বিয়ের আগে দুজনের টেস্ট করলেই জানতে পারবে তুমি বা তোমার পার্টনার থ্যালাসেমিয়া বাহক কিনা। স্বামী স্ত্রী দুজনই বাহক হলে সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা থাকে। ভালো পরামর্শ দিলেন তো আপা। তাহলে তো এই টেস্টটা করা জরুরি। খালিদ সাহেবের মতো যন্ত্রণা সইতে না চাইলে বিয়ের আগে অবশ্যই টেস্টটা করাও। হ্যালো বাবা। হ্যাঁ, নীলার বাবাকে আজকেই বলো ওই নীলার থ্যালাসেমিয়া টেস্টটা করাতে। বাংলাদেশে প্রতি বছর 8,000-এর বেশি শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম নেয়। অথচ একটি সাধারণ রক্ত পরীক্ষা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্টের মাধ্যমে সহজেই জানতে পারবেন আপনি থ্যালাসেমিয়ার বাহক কিনা। যদি একজন থ্যালাসেমিয়া বাহক আরেকজন বাহককে বিয়ে করেন, তাহলে তাদের সন্তানের থ্যালাসেমিয়া রোগী হয়ে জন্ম নেওয়ার ঝুঁকি থাকে। তাই বিয়ের আগে একটি পরীক্ষা আপনার এবং আপনার ভবিষ্যৎ সন্তানের জীবন বদলে দিতে পারে।